হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে মাছগুলোকে মেখে নেব। এখন আমি মাছ ভাজি করার জন্য প্যানে মাছগুলো দিয়ে দেব। মাছ ভাজি হয়ে গেছে, এখন আমি মাছগুলো প্লেটে উঠিয়ে নেব। মাছ ভাজির তেলে আমি 3 চামচ তেল দিয়ে দেব। মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। হাফ চামচ রসুন বাটা দিয়ে আমি পেঁয়াজ আর রসুনটাকে হালকা ভেজে নেব। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, 4 চামচ সরিষা বাটা দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব। চুলার আঁচ কমিয়ে মশলা কষাতে হবে, না হলে সরিষা তেতো হয়ে যাবে। গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মশলা কষানোর পর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, তা না হলে মশলা পুড়ে যাবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মশলার সাথে জল মিশিয়ে দিচ্ছি, ঝোলটা ফুটতে দেব। 2 মিনিটের জন্য চুলায় রেখে দেব। উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। মশলা থেকে তেল বেরিয়ে আসলে নামিয়ে পরিবেশন করে নেব। আমি আপনাদের জন্য তৈরি করে দেখিয়েছি সর্ষে পাবদা রেসিপি। ফ্রাইড রাইস, স্টিম রাইসের সঙ্গে খেতে খুব সুন্দর লাগে সর্ষে পাবদা রেসিপি। আপনারাও আমার মতো করে রান্না করে খাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে করে আমি আপনাদের কাছে নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি।